আসসালামু আলাইকুম। আমার এই নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে মালয়েশিয়ার ব্যাপারে কিছু কথা বলতে চাই। আমি বেশ কিছুদিন আগে মালয়েশিয়া এসেছি। তো আসলে মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে অনেকের মনে অনেক সংশয় থাকে। আসলে মালয়েশিয়া গিয়ে কী হবে, কোথায় থাকবো, কী খাবো, কী করবো, কাজ পাবো না কি পাবো না। আবার আসলে মালয়েশিয়া আসার ব্যাপারে আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে আপনি কোন ভিসায় মালয়েশিয়া আসবেন। তো নানান প্রশ্ন থাকে আসলে, বা এয়ারপোর্টে কোনো সমস্যা করে নাকি, ইমিগ্রেশনে কোনো সমস্যা হয় নাকি, এসব নিয়ে আসলে অনেকেই হয়তো অনেক কথা বলে। অনেক এজেন্ট আছে বা অনেক আত্মীয়স্বজন আপনাদের থাকে বিদেশে। তো আসলে সবাই তো সঠিক কথা বলে না। এজেন্টের তো আসলে মানুষ নিয়ে আসতে পারলে তাদের লাভ। তারা নানান কথা বলে নিয়ে আসে, নানান প্রলোভন দেখায়। আসলে এই সম্পর্কে তো নানান কথাই কিছু বলার আছে, কারণ আমি নিজে আসছি। আমি নিজে এসে আমার আসলে সত্যতা তুলে ধরতে চাই যে আমার সাথে কী হচ্ছে, এটা আসলে আমার অভিজ্ঞতা। তো আসলে সব কিছুই আমি বলতে চাই যে আমার মালয়েশিয়া আসার অভিজ্ঞতা কেমন, আমি কীভাবে আসলাম, কী ভিসায় আসলাম, এয়ারপোর্টে কী হলো, আমি আসার পর কী হলো। আসলে এই সব কিছু বলার কারণ একটাই, যেন আপনাদের কোনো সমস্যা না হয়, আপনারা সত্যটা জানতে পারেন। হয়তো মালয়েশিয়া এসে আসলে অনেকে অনেক কিছু করছে, বা অনেকে আবার কিছুই করতে পারে নাই। তো কে কী করছে ওই দিকে না তাকাইয়া আসলে আপনাদের নিজেদের দিকে তাকানো উচিত, যে আপনি আপনার যোগ্যতা কতটুকু, আপনি কতটুকু কী পারেন, কী কাজ পারেন। আসলে কাজ পারলে, একটু পরিশ্রম করতে পারলে মালয়েশিয়া আসেন, কোনো সমস্যা নেই। কিন্তু সেটা আপনার কলিং ভিসায় হইতে হবে। আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনি স্টুডেন্ট ভিসায় এসে কাজ করবেন, আপনার জন্য অনেক ডিফিকাল্ট। কারণ কি, আপনি কলিং ভিসায় আসলে হয়তো আপনার ম্যাক্সিমামই আপনার 60-70% মানুষ যারা কলিং ভিসায় মালয়েশিয়া আসে, আসলে তাদেরকে আপনার কোম্পানি থাকার ব্যবস্থা করে দেয়। কিন্তু আপনি যদি স্টুডেন্ট ভিসায় এসে কাজ করতে চান, আপনার থাকার ব্যবস্থা আপনার নিজের করতে হবে। খাবার দাবার তো আপনি কলিং ভিসায় আসেন আর যে ভিসায় আসেন, আপনার নিজেরই করতে হবে। তো আসলে স্টুডেন্ট ভিসায় এসে আপনি কাজকর্ম করার উদ্দেশ্যে আসেন না, এটা একটা বোকামি। আপনার অনেক কষ্ট হবে, অনেক অনেক কষ্ট হবে, যেটা আসলে আপনি নিজে ফেস না করলে বুঝবেন না আরেকজনের কথায়। আমি আসলে অনেক কিছু ফেস করছি প্রবলেম। আরেকটা কথা হচ্ছে, আপনার অন্য ভিসায় আসলে আপনার ট্যুরিস্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ভিসা হচ্ছে আপনাকে এখন আসতেই দেবে না। হয়তো আপনি কন্ট্যাক্ট করে আসতে পারবেন, 3.5 লাখ 4 লাখ টাকা কন্ট্যাক্ট করে আসা যায়। নর্মালি কিন্তু আপনার অনেক কম খরচ পড়ে ট্যুরিস্ট ভিসায় আসতে। কিন্তু মানুষ তো বনের টাকা নেয় কেন? আপনার ইমিগ্রেশন, মালয়েশিয়ান ইমিগ্রেশন, আপনার যদি ভিসায় কয়েকটা দেশের ভ্রমণের অভিজ্ঞতা না থাকে, কয়েকটা দেশের সিল না থাকে, আপনাকে মালয়েশিয়া ইমিগ্রেশন ঢুকতে দেবেন না। আপনি হয়তো বাংলাদেশ পার হয়ে আসতে পারবেন, কিন্তু আপনার মালয়েশিয়ান ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনার আসলে ট্যুরিস্ট ভিসায় এই কন্ট্যাক্টের মাধ্যমে না আসাটাই উত্তম। আর ট্যুরিস্ট ভিসায় আপনার হয়তো 6 মাসের ভিসা দেয়, কিন্তু 1 মাস পরে থেকে আপনার সমস্যা শুরু হয়ে যায়। এই 6 মাস আসলে কার্যকরী না। তো সর্বোপরি একটাই কথা, যে আপনারা যদি কলিং ভিসা যখন ছাড়ে তখন আসতে পারেন। যারা একে কাজ করার উদ্দেশ্যে আসতে চান, অর্থ উপার্জনের উদ্দেশ্যে আসতে চান, তারা একমাত্র কলিং ভিসা, মানে একটি কোম্পানির ভিসা ছাড়া অন্য কোনো ভিসায় আসলে আপনাদের অনেক কষ্ট হবে। কলিং ভিসায় আসলে তো মানে কাজ করার কষ্ট তো আছেই। কাজ করার কষ্ট, কাজ করলে কষ্ট হবেই, এইটা বড় কথা না। বড় কথা হচ্ছে আপনার অন্যান্য ভিসায় আসলে আপনার মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, সব কষ্টই আপনার ভোগ করতে হবে। সো মালয়েশিয়া আসার আগে চিন্তা ভাবনা করেই আসবেন। কাজ করার উদ্দেশ্য হলে কলিং ভিসা ছাড়া আপনারা আসবেন না। এটা আপনাদের ভালোর জন্যই বলছি। তো আজকে এতটুকুই। বিভিন্ন সময় আমার বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করব, এবং যেটা সত্য, সত্য কথাটাই শেয়ার করব, যেন আপনাদের সবার উপকার হয়। আসলে আপনাদের উপকার করার উদ্দেশ্যেই আসলে আমার এই ইউটিউব চ্যানেল খোলা, বা ইউটিউবে আসা, বা আমার সত্যতা, আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্যই। আমার চ্যানেলটা নতুন। তো আপনারা যারাই দেখবেন, যারাই ভিডিওটা আপনাদের যাদের ভালো লাগবে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। এই আর কি। আপনারা ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।